দ্বিতীয় দফার ভোটের দুদিন আগেই তৃণমূলের খেলা দেখানোর অভিযোগ ঘিরে সোনারপুরে রাজনৈতিক চাঞ্চল্য। অভিযোগ যে সোনারপুরের নির্দল প্রার্থী রাজন্না হালদারের মেরে হাতের আঙুল ভেঙে দিয়েছে। কাদের বিরুদ্ধে অভিযোগ? যে শাসক দলের কাউন্সিলর রেশমা মণ্ডলের স্বামী শাহেন শাহ মণ্ডল ২৬ নম্বর ওয়ার্ডে তার বাড়িতে রাজন্না একটি ছেলের সার্টিফিকেটে সই করাতে নিয়ে গেলে সেইটা নিয়েই বচসা বাঁধে, সেই যুবককে মারধর করা হয় এবং সেটাতে বাধা দিতে গেলে রাজন্না সহ তার কয়েকজনকে বেধড়কভাবে মারধর করা হয় এবং অভিযোগ যে রাজন্নার হাতের আঙুলও মেরে ভেঙে দেওয়া হয়। তবে এই ঘটনার প্রতিবাদে রাজন্নার পাশে দাঁড়িয়েছে আইএসএফ। তারা ঘটনার তীব্র নিন্দা করেছে। ঘটনাকে ঘিরে অন্য চিত্র সামনে এসেছে। রাজন্না তার স্বামী প্রান্তিকের বিরুদ্ধেও শাহেন শাহ মণ্ডলের লোকজন এবং রেশমা নিজে অভিযোগ করেছেন যে প্রান্তিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ল্যানিং করে এসে আমাদের বাড়িতে গণ্ডগোল করার চেষ্টা করেছে। আমরা তাদের বিরুদ্ধেও থানায় এফআইআর করেছি। তবে মারধরের অভিযোগ সম্পূর্ণভাবে রেশমা অস্বীকার করেছে এবং প্রান্তিকের বিরুদ্ধেই দোষারোপ করেছেন। ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই অবস্থা করেছে, মেরে হাত ভেঙে দিয়েছে। আমরা গিয়েছিলাম ওই 2:15 2:30 নাগাদ। আমরা আজকে 4টে অবধি প্রচার, তো আমরা স্বাভাবিকভাবেই প্রচার করে ওখানে একজন রয়েছেন দীপিকা দি বলে, তার বাড়িতে গিয়েছিলাম। দীপিকা দি আমাকে কথায় কথায় বললো যে জানো দিদি, আজ 3 দিন হয়ে গেল কাউন্সিলরের কাছ থেকে একটা সার্টিফিকেটে সাইন লাগবে আমার ছেলেটার। ও মার্চেন্ট নেভির হয়তো পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটার জন্য আজকে লাস্ট ডেট। আমাকে পোস্ট অফিস থেকে ফোন করে পাঠিয়েছে যে আজকে 3টের মধ্যে দিতে হবে, দিচ্ছে না। আজকে সকালবেলা আমার ছেলে গেছে অকথ্য ভাষায় গালাগালি মারতে এসেছে। তাই আমি বললাম ঠিক আছে দীপিকা দি, আমাকে একটু সময় দাও, আমি যাচ্ছি, তোমার ছেলেকে নিয়ে যাই। আমি ওই ফর্মটাও নিয়ে গেছি। নিয়ে যেতে প্রথমে আমাকে দেখে যেটা প্রশ্ন করা হলো, ও কেন এসেছে। আমি বললাম কাকু, কাউন্সিলরও নয়, কাউন্সিলরের হাজবেন্ড শাহেন শাহ মণ্ডল। তাকে আমি বললাম পোলাইটলি, কাকু বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ তো, একটু সাইনটা করে দাও না। কিন্তু এখন হবে না, 1.5 ঘন্টা পরে। আমি বলছি কাকু আজকে তো 3টের মধ্যে লাস্ট ডেট। বলছে দিদির প্রচার আছে, দিদির প্রচারের থেকে বড় কিছু হতে পারে না। আমি বলছি একটা ছেলের তো ভবিষ্যৎ রয়েছে, দিদির প্রচারের থেকে এই ভবিষ্যৎটা অনেক বড় কাকু। এই কথাটা বলাতে ছেলেটাকে অকথ্য মারলো, অকথ্য মেরে মুখ ফাটিয়ে দিল। ওর প্রাইভেট পার্টে লাথি মেরে যাচ্ছে। যখন ছেলেটাকে এত অত্যাচার করছে, আমি গিয়ে ওকে আমার ভাইয়ের মতো আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে কেন জড়িয়ে ধরেছি, আমার ওড়না দিয়ে গলা পেছনে টেনে ধরা হলো। একজন এই গদের আঠা গুলছিল, সে লোহার ওই গরম ওটা নিয়ে আমার এখানে মারলো। 2-3 জন পুরুষ মিলে আমার হাতটাকে পুরো দুমড়ে মুচড়ে দিল, হাতের আঙুলটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমাকে থামাতে এসেছিল ওরা, আমার ইলেকশন এজেন্ট দিদিরা। ওদের তো মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। আমার ভাইয়ের তো মেরে পুরো এইখানটা ফাটিয়ে দিয়েছে, বুড়োর ওপরটা। যখন এরকম অত্যাচার করা হচ্ছে তখন কয়েকজন বলছে ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে তো আমি আগলে ওর ওপর মানে ওকে আমি এরকমভাবে জড়িয়ে আছি। বলছে এই ওকে আগে ঘরে ঢোকা। ওখানে যুবক সংঘ, পাইকপাড়া যুবক সংঘ বলে ক্লাবটা, ক্লাবের ঘরের মধ্যে ওকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে কি মার মারছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। লাথির পর লাথি মেরে যাচ্ছে। আমরা দরজা ধাক্কা দিচ্ছি, পুরো অন্ধকূপ হত্যার মতো ঘরের ভেতর ঢুকিয়ে অন্ধকার করে মারছে। মানে কি নৃশংস। ওদেরই পাড়ার ছেলে, এমন নয় যে ও অন্য কোথাকার ছেলে, ওদেরই পাড়ার ছেলে। ওর মাও তৃণমূল কংগ্রেসেরই কর্মী, তার ছেলেকে তৃণমূল কংগ্রেসের এই গুন্ডারা কাউন্সিলর বলতে আমার এবার লজ্জা হচ্ছে, লজ্জা বোধ করছে। তার হাজবেন্ড এরকম গুন্ডাগিরি করে ছেলেটাকে যা মারলো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কাউন্সিলর সহ আমি অনেকের নাম ওই এফআইআর কপিতে দিয়েছি, আপনাদেরকে কপিটা দেব। প্রথমত তো মহিলারাও এসেছেন, তারাও মেরেছেন, মারধর করেছেন।
তারপর আমি কারণ কি, কেন মনে হয়? আমার প্রথম কথা মনে হয় বাচ্চা ছেলেটা আমার হাত ধরে গিয়েছিল। মানে আমি তো এখানে কম্পিটিটার ক্যান্ডিডেট। আমি মনে করি যে কোনো কম্পিটিটার ক্যান্ডিডেট হোক, সে আমার জায়গায় যদি বাকি 5 জনের মধ্যে একজন মহিলা থাকতো, তার বিরুদ্ধে এই অত্যাচার করার রাইট অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। আজকে তৃণমূল কংগ্রেস এত ভয় পেয়েছে আমাকে সোনারপুরের মাটিতে, যে আমার সঙ্গে বাচ্চা ছেলেটা গেছে বলে দরজা বন্ধ করে তাকে লাথি মারছে। ওদেরই কর্মীর ছেলে। বলছি যে এর আগে তো তোমার নামে অভিযোগ করেছে। আমি অভিযোগটা জানতে চাই কি অভিযোগ করেছে আমার নামে, কি অভিযোগ করতে পারে। ভিডিও আছে, ওনার বাড়ির সামনে সিসিটিভি আছে, ওনার বাড়িতেই সিসিটিভি বসানো। ওনার বাড়ির সামনে সিসিটিভিটা দেখা হোক। আমি পুলিশকে বলেছি, আমি কেন, ওই বাচ্চা ছেলেটা সবে 18-তে পা দিয়েছে, অষ্টাদশের ছেলে, তার মাথায় এত বুদ্ধি রয়েছে যে সে বলছে কে আগে মেরেছে আর কে কাকে মেরে হাত ভেঙে দিয়েছে ওটা সিসিটিভিতে উঠবে। শাহেনশাহ মণ্ডলের বাড়িতে তো সিসিটিভি আছে, দেখা হোক। যদি না উনি বলেন এবার সিসিটিভি খারাপ, এটা তো কালচার রয়েছে তৃণমূল কংগ্রেসের, দেখা হোক সিসিটিভি। আমি পুলিশকেও বলেছি সিসিটিভি দেখা হোক। একটা অভিযোগ উঠেছে নির্দল প্রার্থী রাজন্না হালদারকে মারধর করা হয়েছে, কি বলবেন? দেখুন, রাজন্না হালদারকে মারধর করা হয়েছে কিনা সেটা তো ওরাই বলতে পারবে, কেননা ওরা নিজেরা যেভাবে রাজনীতি করছেন ওনারাই জানেন কিভাবে মিথ্যা বলতে হয়। আর আমাদের যেখানে আমাদের পাড়ার মধ্যে গিয়ে, মানে আমাদের ওয়ার্ডে গিয়ে যেভাবে মিথ্যা বা উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমাদের ছেলেদেরকে উস্কানো হচ্ছিল, সেখানে আবার বহিরাগতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আমাদের ওয়ার্ডের কেউ ছিল না। বহিরাগতদের নিয়ে গিয়ে ওনারা এটা একটা চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছেন। এটা আমরা পুলিশ তদন্ত করছে, আমরা থানায় জানিয়েছি, পুলিশে ইসিআইতে জানিয়েছি। ওনারা দেখুক, তদন্ত করুক, যেখানে ওনারা আইনি ব্যবস্থা নেবেন। আপনাদের ছেলেদের উপরে কি হামলা চালানো হয়েছে, আপনারা কি অভিযোগ করছেন? হ্যাঁ, অবশ্যই আমাদের ছেলেদেরকেও মারধর করা হয়েছে, উস্কানিমূলক কথাবার্তা বলে যখন তারা প্রতিবাদ করতে যায় তাদের উপর চড়াও হয়েছেন। তারপরে আমাদের মহিলারাও ছিলেন, তাদেরকেও কিল ঘুষি মানে লাথি যে যেরকম পেরেছে ওনারা। ওই জন্য প্রান্তিক বলে যে ছেলেটি ছিল, সে তো বহিরাগত, সে তো এখানকার ছেলে নয়। তা সে কী করলো, মেয়েদের গায়ে হাত চালিয়ে দিল। মেয়েদেরকে যেরকমভাবে পেরেছে ঘুষি লাথি মেরেছে। তাদেরকে নিয়ে আমরা আইনের উপর ভরসা আছে, আমরা তাদেরকে দিয়েও আমরা চিকিৎসা করিয়ে আমরা থানায় রিপোর্ট করেছি। এবার আমরা আইনের উপর ছেড়ে দিলাম, দেখি ওনারা কি আমাদের বিচার করেন, কীরকম ওনারা। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা বলছে আপনার কাছে কোনো কাজে গেছিল এবং আপনি সেইটা না করতে চাওয়াতে এবং আপনি নাকি আপনাদের লোকজন নাকি হঠাৎ তার উপরে চড়াও হয়। আচ্ছা, আমাদের কাজ আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমার রেগুলার কিন্তু সকাল 8টা থেকে 10টা অফিস খোলা থাকে, রবিবারটা বাদ দিয়ে। রবিবার বাদ দিয়ে বললেও চলে না, আমার রবিবারেও মানে ভর্তি থাকে অফিস। এবার সেখানে 8টা থেকে 10টা যদি টাইমের মধ্যে না আসে, আর এখন তো চলছেন তো বুঝতে পারছেন তো, আমাদের প্রচারের কাজ চলছে, এখন একটু অসুবিধা হচ্ছে। কিন্তু যখন আমরা আসে কেউ, আমরা বলে দিই, বা যিনি থাকেন অফিসে তারা বলেন যে এখন একটু। আজকে আমি তো বেরিয়ে গেছিলাম, আমি তো সে সময় ছিলাম না, কিন্তু আমি তো পরে শুনলাম যে এরকম এসেছিলেন, হয়তো তাকে বলা হয়েছে যে কালকে এসে নিয়ে যেতে বা আধ ঘন্টা পরে আসতে। আধ ঘন্টা পরে আমি তখন ফিরিনি, আমি এখন সকালে একদম 7:30 8টার মধ্যে বেরিয়ে যাচ্ছি, ফিরছি প্রায় 4টে, আবার ফির 5টার সময় বেরিয়ে যাচ্ছি, রাত 11টার সময় বাড়ি ফিরছি। এবার আমি যেগুলো কাজ আমার সই করা থাকে, আমি হয় দুপুরে যখন সময় পাই করে দিই, হয় সন্ধ্যাবেলা আমাদের পার্টি অফিসে তাদেরকে ডাকা হয়, বা বাড়িতেও ডাকা হয় তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য সন্ধ্যা। আর পরের দিন সকালবেলাও আমি তার জন্য রাতেও সইটা করে রাখছি, যাতে সকালবেলা এসে তারা পেয়ে যায়। আমরা কেউ এরকম, যে আপনারা খবর নিয়ে দেখুন, আপনারা তদন্ত করুন আমাদের ওয়ার্ডে ঘুরে, নিশ্চয়ই যে কেউ যদি এরকম অভিযোগ করেন, নিশ্চয়ই আপনারা খোঁজ নিয়ে দেখুন। আপনার নাম? আমি 26 নম্বর ওয়ার্ডে পৌরমাতা রেশমা মণ্ডল।